বসা যাবে একটু? জি, আপনি এখানে? বসতে পারি? বসেন। কেমন আছো? ভালো। জানতে চাইবে না আমি কেমন আছি? কেমন আছেন? আছি, যাচ্ছে কোনো রকম দিন। কিছু বলছো না যে? আগে তো অনেক কথা বলতা, আর এখন এত চুপচাপ। হুম আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছো। পরিবর্তন? তা নয় তো কি? পরিবর্তন কাকে বলে জানো? না। তাহলে শোনো, তোমার মেসেজের অপেক্ষায় থাকা মানুষটা এখন আর কারো মেসেজের রিপ্লাই করে না। তুমি কখন ফেসবুকে অ্যাক্টিভ হবা সে আশায় বসে থাকা মানুষটা এখন নিজেই ভালো করে ফেসবুকে অ্যাক্টিভ থাকে না। তোমার মেসেজের অপেক্ষায় রাতে না ঘুমিয়ে বসে থাকা মানুষটা এখন তুমি ঘুমানোর আগেই ঘুমিয়ে পড়ে। মেসেজ পাওয়ার সাথে সাথে রিপ্লাই দেওয়া মানুষটা এখন তোমার মেসেজ পাওয়ার পরেও রিপ্লাই দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলেছে। একদিন কথা না হলে যে মানুষটা রাতে না ঘুমিয়ে সকাল করে দিত, সেই মানুষটা এখন রাতে ঘুমানোর সময় ফোনটা অফ করে ঘুমিয়ে পড়ে, যাতে রাতে ঘুমানোর আগে কেউ ডিস্টার্ব না করে। যে মানুষটা কথা বলতে গেলে তোমার সাথে ঝগড়া করতো, সেই মানুষটা এখন ঝগড়া কেন কারোর সাথেই কথা বলে না। যে মানুষটা পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসতো, সেই মানুষটা এখন তুমি কেন পৃথিবীর কাউকেই মূল্যায়ন করে না। দুঃখ সুখ সবার জীবনে থাকে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। তবে হ্যাঁ, আমি করি। তার মানে এটা নয় তোমার প্রতি আমার দুর্বলতা। একটা কথা মনে রেখো, তোমার প্রতি আবেগ কমে যাওয়ার আগাম বার্তা। কোনো এক জ্ঞানী লোক বলেছিলেন, অতীত থেকে কিছু শিখো, তাহলে জীবনে কিছু করতে পারবে। তবে ওই ভদ্রলোক এটা বলেনি যে অতীত নিয়ে আঁকড়ে বেঁচে থাকো। আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল জানো? তোমার অতীত নিয়ে বেঁচে থাকা। তবে দেরিতে হলেও আমি এটা বুঝতে পেরেছি, তুমি আমার জন্য ছিলে না। ঘৃণা করো আমাকে, তাই না? না না, ভুল ভাবছো। তাহলে কি? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো গুরুত্ব কমিয়ে দূরত্ব চেয়েছিলে, তাই তো বাধ্য হয়ে দূরত্ব বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখনো কি ভালোবাসো আমায়? ঠিক প্রথম দিনের মতোই। কিছু মনে না করলে একটা কথা বলি। বলো। সব ভুলে কি আবার এক হওয়া যায় না? এই কথা বলার কি কোনো মানে আছে আর? আচ্ছা, ভালো থেকো। আজ আসি তবে। প্লিজ। না। হ্যালো ফ্রেন্ডস, আমি লিয়া। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।